2022 সাল থেকে ইউক্রেনে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়াকে থামাতে পুরো পশ্চিমা বিশ্ব একজোট হয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। কিন্তু সামরিক সহায়তা পেলেও রাশিয়ার বিরুদ্ধে খুব বেশি সুবিধা করতে পারছে না কিয়েভ। এদিকে ইউক্রেনকে 22 কোটি 5 লাখ ডলারের সামরিক সহায়তা দিতে দেরি হওয়ায় ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্সের প্যারিসে ডি-ডের 80তম উদযাপন অনুষ্ঠানে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় ক্ষমা চান তিনি। বাইডেন বলেন, এর আগেও সামরিক সহায়তা পাঠাতে দেরি হওয়ার পেছনে রিপাবলিকানের আইন প্রণেতারা দায়ী ছিলেন, তবে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন রয়েছে। জেলেনস্কিকে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র সবসময় ইউক্রেনের সাথে আছে। এছাড়া সাহসিকতা ও নিরবিচ্ছিন্নভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ায় প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশংসা করেন বাইডেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বাইডেনকে জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ করা অত্যন্ত কঠিন। এ যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাশা করে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, নতুন সামরিক সহায়তার মধ্যে রয়েছে অ্যামিউনিশন এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। শাহাদাত শাওন, RTV।